नमस्कार। आजकेर आलोच्य विषय सामाजिक मूल्य और मानविक मौलनीति। एटी प्राउड दर्शनेर अंतर्गत एकटी विषय। विषय आलोचनार आगे एकबार जानिए राखी, आमार एई विषय यदि भालो लागे ताहले आमार नामे चैनलटी सबस्क्राइब करबेन। आमार नाम आचार्य प्रसूनानंद अवधूत। এই নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলে ক্লিক করবেন। শুরু করছি আজকের আলোচ্য বিষয় সামাজিক মূল্য ও মানবিক মৌলনীতি। এই বিষয়টি কয়েকটি পর্বে বিন্যস্ত হতে পারে। সৃষ্টির উষাকাল থেকেই অর্থাৎ মানব জাতির সৃষ্টির উষাকাল থেকে মানব জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে মানুষ এই পৃথিবীতে প্রথম সৃষ্টির আলো দেখেছিল। সেদিন থেকে শুরু করে অর্থাৎ সেই সুদূর অতীত থেকে একে একে বিবর্তনের ধাপ পেরিয়ে মানুষ আজকের এই বর্তমান পরিবেশে এসে পৌঁছেছে। তার এই অবিরল যাত্রা কিন্তু একক নিঃসঙ্গ যাত্রা নয়, সে সঙ্গে করে নিয়ে এসেছে তার সমাজকেও। অতীতের সেই অবিকশিত অনুন্নত অবস্থাতেও মানুষ বাস করত বিভিন্ন গোষ্ঠীতে দলবদ্ধভাবে, কারণ মানুষ একা বাস করতে পারে না। একবার ভাবুন সেই প্রাগৈতিহাসিক যুগের মানব গোষ্ঠীর কথা। সেদিন মানুষের সামনে ছিল না কোনো মাথার উপর ছাদ, আচ্ছাদন। প্রতি মুহূর্তে মানুষকে প্রকৃতির ভয়াল পরিবেশের সঙ্গে লড়াই করে তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হতো। একদিকে শাপথ সংকুল বনভূমি, হিংস্র শাপথ সংকুল বনভূমি, যেখানে হিংস্র জীবজন্তুরা তাদের করাল দ্রংশটা সবসময় উঁচিয়ে রেখেছে। অপরদিকে মেঘের হুঙ্কার, বিদ্যুতের গর্জন, এই প্রাকৃতিক ভয়াল বিরুদ্ধ পরিবেশের সাথে সেই যুগের মানব জাতিকে নিরন্তর সেই পরিবেশের বিরুদ্ধে লড়াই করে সংঘর্ষ করে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হতো। এই কাজ একা মানুষের দ্বারা সম্ভব হতো না বলে মানুষ জূথবদ্ধভাবে গোষ্ঠীবদ্ধভাবে মানুষ বাস করত। কেননা মানুষ দৈনন্দিন জীবনযাত্রার খোরাক সংগ্রহ করতে একা পারে না। সমষ্টি ব্যতিরেকে ব্যষ্টির অস্তিত্ব রক্ষা করা খুবই অসম্ভব। এই কথাটা সেই প্রাগৈতিহাসিক যুগে যতটুকু সত্য, আজকের এই বর্তমান যুগেও কিন্তু ঠিক ততখানি সত্য। হ্যাঁ, একা মানুষ, সমাজ ছাড়া তো মানুষ একা বাস করতেই পারে না। মানুষকে বাঁচতে গেলে সমাজের দরকার, অর্থাৎ গোষ্ঠীগতভাবে বাস করতে হবে। যাই হোক, মানুষ এক সামাজিক জীব, তাই মানুষের কথা ভাবতে গেলে স্বভাবতই তার সমাজও এসে পড়ে। তো মানুষের অস্তিত্বের দুটি দিক আমরা দেখি। একটা হলো সে নিজে, তার ব্যষ্টিগত, তার বৈয়ষ্টিক অস্তিত্ব, আর দ্বিতীয়টি হলো সে সমাজের সদস্য, তার সমষ্টিগত অস্তিত্ব। এই দুই অস্তিত্ব থেকে মানুষের মূল্য নির্ধারণ করতে হয়। একটি হলো তার সামাজিক মূল্য, অপরটি হলো তার মানবিক মূল্য। মানুষের সামাজিক মূল্য নির্ধারিত হয় তার সামাজিক দায়িত্ব কর্তব্যবোধ থেকে। সমাজের সদস্য হিসেবে তাকে বিশেষ কতকগুলি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। যে বড় দায়িত্ব পালন করে মানুষ স্বভাবতই তাকে মেনে নেয়, শ্রদ্ধা করে, কারণ এই দায়িত্ব পালনের মধ্য দিয়েই সকলের কল্যাণের প্রসঙ্গ জড়িয়ে থাকে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই পৃথিবীতে যেদিন ক্ষত্রিয় যুগ ছিল, অর্থাৎ রাজারাজরাদের যুগ ছিল, রাজারাজরা কিংবা বাদশাদের যুগ ছিল, সেটাকে বলা হয় ক্ষত্রিয় যুগ।
সেদিন অন্যান্য শ্রেণী থেকে রাজারা পেত সব থেকে বেশি সম্মান। জনসাধারণ কুর্নিশ করত বাদশাকে, রাজাকে, সম্রাটকে বিনা দ্বিধায়, কারণ এই ক্ষত্রিয়রা তাদের বীরত্বে, সাহসে, শৌর্যের মহিমায় মানুষের মনে এক আসন করে নিয়েছিল। ক্ষত্রিয় যুগের পরে আমরা বিপ্র যুগে দেখি, সেই যুগে অর্থাৎ বিপ্র যুগে দেখতে পাই বুদ্ধিজীবীদের পায়ের তলে লুটিয়ে পড়েছে ক্ষত্রিয় ও অন্যান্য শ্রেণীর মানুষ, কারণ বিপ্রদের বুদ্ধির প্রাচুর্যে অভিভূত হয়ে গিয়েছিল সবাই। এই বিপ্রেরা আবিষ্কার করেছিল মানুষের কল্যাণের বিভিন্ন সামগ্রী। তাদের বৌদ্ধিক গবেষণায় সাধারণ মানুষ উপকৃত হয়েছিল বলেই সবাই তাদের মেনে নিয়েছিল ঋষি বলে। ভক্তি শ্রদ্ধায় নত হয়ে আসতো সবার মস্তক সেই মহান ঋষিদের চরণে। এই হলো স্বাভাবিক নিয়ম। মানুষ সর্বদা সামাজিক মূল্যকে সম্মান করে এসেছে সর্বদেশে সর্বকালে, কিন্তু মানবিক মূল্যকে কেউ সম্মান শ্রদ্ধা করেনি, দেয়নি কেউ মানুষের মনুষ্যত্বকে যথার্থ সম্মান। মানবিক মৌল সিদ্ধান্ত বা হিউম্যান কার্ডিনাল প্রিন্সিপাল হলো সিলভার লাইনিং বিটুইন দ্য সাইকো স্পিরিচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্র্যাটা অফ হিউম্যান এক্সিস্টেন্স। আধ্যাত্মিক স্তর ও মানসাধ্যাত্মিক স্তর, এই দুয়ের যে মিলন ক্ষেত্র তাকেই বলি মৌল মানবিক স্তর। মানুষের অস্তিত্ব ত্রিমুখী, ত্রিধারা সমন্বিত, দৈহিক, মানসিক, আধ্যাত্মিক। ইংরেজিতে বলা হিউম্যান লাইফ ইজ ট্রাইফেরিয়াস। এই ত্রিস্তরীয় বা ত্রিমুখী অস্তিত্বের মধ্যে দৈহিক ক্ষেত্রের সীমা অনেকেই পেরিয়ে উঠতে পারে না। স্থূল ভোগই তাদের একমাত্র ধ্যেয় হয়ে পড়ে। তাদের বলতে পারি দানব বা পশু শ্রেণীভুক্ত মানুষ। নিজেদের জৈব বৃত্তির তাড়নায় তারা সর্বদা প্রেষিত হয়। জীবনের সূক্ষ্ম অনুভূতি, সূক্ষ্ম অভিব্যক্তি, সূক্ষ্ম অনুশীলন তাদের নাগালের বাইরে। তারা জানে শুধু তাদের দেহকে, দৈহিক প্রয়োজন সমূহকে। আবার অনেকে রয়েছেন যারা শুধু দেহ নয়, মন নিয়েও যা তাদের কারবার। তারা অনুভব করেন যে মনের প্রাধান্যই তাদের পশুদের থেকে আলাদা করে রেখেছে। মানসিক পরিতৃপ্তির এ শোনায় তাদের জীবনধারা নিয়ন্ত্রিত। সূক্ষ্ম অনুশীলনের প্রচেষ্টায় তারাই সৃষ্টি করেন কাব্য, কবিতা, শিল্প, সঙ্গীত, সাহিত্য, ভাস্কর্য। দয়া, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, করুণা এসব নিয়েই তাদের জীবনের অভিব্যক্তি। তারা উপলব্ধি করেন যে মনের গতিধারা অনন্তের সাথে মিলনের জন্যেই প্রবাহিত। তাই তাদের সমস্ত শক্তিকে তারা নিয়োজিত করেন পরম সুন্দরের ধ্যানে। বৈবাহিক জীবনে তারা আধ্যাত্মিক সাধক, এদেরই বলবো মানব। এই আধ্যাত্মিক সাধক পরম পুরুষের আকর্ষণে তীব্র বেগে চলতে চলতে একদিন এসে পৌঁছান এমন এক স্থানে যেখানে মানসিক সত্তার শেষ ও আধ্যাত্মিকতার শুরু। সে সময় তাকে আর সাধারণ মানবের পর্যায়ে ফেলতে পারি না, তাকে তখন বলবো দেবতা। মানবাস্তিত্বের এই যে পরিণতি, যেখানে মানসিক স্তর ও আধ্যাত্মিক স্তর দুয়ের হয় সংযুক্তি, সেই অবস্থায় পৌঁছানো প্রত্যেকটি মানুষের কাম্য কর্তব্য। মানবতার চরম উন্নতি এখানেই। এরপর আর মানবতা থাকে না, থাকে শুধু দেবত্বের মহিমা। অর্থাৎ যেখানে পশুতার পরিসমাপ্তি, সেখান থেকে শুরু হয় মানবতার যাত্রা। আর মানবতার চরম শিখরে উন্নয়নের পরই শুরু হয় দেবত্বের পরমা প্রশান্তি। Where animality ends, humanity begins. Where humanity culminates, divinity starts. এই মানবতার চরম বিকাশ ও দেবত্বের প্রারম্ভ ও দুয়ের যে সন্ধি পর্যায়, তারই উপর ভিত্তি করে মানবিক মৌল নীতি নির্ধারিত হয়। অতীত থেকে বর্তমান পর্যন্ত মানব জাতির ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখব যে কোথাও মানবিক মূল্য সম্মানিত হয়নি।
সম্মান তো দূরের কথা, মানুষের মনুষ্যত্বের দিকে কেউ দাক্ষিণ্যের দৃষ্টিপাত পর্যন্ত করেনি। মানুষ শ্রদ্ধা করেছে তাদের, যার দ্বারা তাদের স্বার্থপূর্তি হতে পারে। ভুল লুণ্ঠিত মানবতাকে অবহেলা করে তারা সম্মান করেছে তাদের, যারা সমাজের উচ্চ মঞ্চে প্রতিষ্ঠিত। এই উচ্চ মঞ্চের অহংকার থেকে নিচে নেমে এসে মাটির মানুষের সাথে যোগাযোগ করা, সেই যোগাযোগ রক্ষা করায় অনেক বাধা। মানুষের অবহেলা আরো তীব্রভাবে প্রকট হয়েছে প্রতিটি যুগের শেষ অধ্যায়। হ্যাঁ, এখানে উল্লেখ্য প্রাউড প্রবক্তা শ্রী প্রভাত রঞ্জন সরকার তার প্রাউড তত্ত্বে মনস্তাত্ত্বিক বিচারে মানুষের সমাজে 4টে শ্রেণীর উল্লেখ করেছেন। 1 নম্বর হলো শূদ্র যুগ, 4টে যুগের উল্লেখ করেছেন, 4 ধরনের মানসিকতা, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন যুগকে ডোমিনেট করে। শূদ্র যুগ অর্থাৎ যাদের মানসিক বিচারে, যারা দেহের দৈহিক চাহিদার পরিপূর্তির অতিরিক্ত যারা কিছু ভাবতে পারে না, তাদের মনস্তাত্ত্বিক বিচারে তাদের শূদ্র বলা হয়। আর যারা সাহসিকতা, শৌর্য, বীরত্ব, খাত্রচিত তেজ এই দ্বারা এই মনস্তত্ত্ব দ্বারা চালিত, তারা হলো ক্ষত্রিয়। যারা বুদ্ধিবৃত্তির দ্বারা পরিচালিত তারা হলো বিপ্র। আর যারা অর্থের দ্বারা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির দ্বারা নিজেদের মনস্তত্ত্বকে পরিচালিত করে, তারা হলো বৈশ্য। সমাজ পর্যায়ক্রমে এই বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক প্রধান মানুষদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমরা দেখেছি বিপ্রযুগে, ক্ষত্রিয় যুগ দেখলাম, তারপরে আমরা দেখছি, আমরা ক্ষত্রিয় যুগই আসি। মানুষের অবহেলা তীব্রভাবে প্রকট হয়েছে প্রতিটি যুগের শেষ অধ্যায়। যারা ক্ষত্রিয়ের সন্তান, মহান ক্ষত্রিয় সন্তানরা যারা বংশ পরম্পরাক্রমে রাজ সিংহাসনের অধিকার ভোগ করতেন, তারা নিজেদের প্রজা পালনের কর্তব্যটুকু বিস্মৃত হয়ে মানুষের কল্যাণের পবিত্র দায়িত্বটুকু ভুলে গিয়ে নিজেদের বিলাস ব্যসনের উপাচার সংগ্রহে ব্যস্ত থাকত সারাক্ষণ। নিপীড়িত মানুষের জীবনের তাদের যে যন্ত্রণা, ব্যথা, বেদনা, তাদের জীবনের টুকিটাকির খবর তারা কোনোদিন রাখতেন না। দারিদ্র্যের যাতনায় হয়তো অষ্টাগত প্রাণ, কিন্তু রাজকর না দেওয়ার অপরাধে হদস্তন কর্মচারীর বেতের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে বৃদ্ধ প্রজার দুর্বল জীর্ণ শরীর গাত্র। দয়ালু ও মানবপ্রেমী রাজা যে ছিলেন না তা নয়, কিন্তু এমন রাজা কোথায়, এমন প্রজাপালক, প্রজাবৎসল রাজা কোথায়, যিনি সমস্ত মানুষের দৈহিক ও মানসিক ক্ষুধা পরিতৃপ্ত করে প্রজ্ঞাঘন সত্তার সঙ্গে মহামিলনের আয়োজন করে দিয়েছেন। নিজেদের প্রতিষ্ঠা ও বিশ্বজয়ের অপ্রতিরোধ্য বাসনায় তারা রণ অভিযান করেছেন দেশ থেকে দেশান্তরে। সাধারণ মানুষের হাসি কান্নার খোঁজ খবর রাখার সময় কই তাদের। ঠিক একই চিত্র দেখি বিপ্রযুগে। মহামহোপাধ্যায় পণ্ডিতদের কাছে ঘেঁষাই অসম্ভব ব্যাপার। নিরীহ মানুষ বিপ্রের মন তুষ্ট করতেই ব্যস্ত। নৈবেদ্য, দক্ষিণা, পাদ্যার্ঘ্য দিয়ে পুজো হচ্ছে বিপ্রদের। কিন্তু ও পাড়ায় একটি দুস্থ পরিবার না খেয়ে শুকিয়ে মরছে। তাদের দিকে তাকানোর ফুরসত কারণ তাদের দিকে তাকিয়ে তো লাভ নেই, বিনিময়ে পাবো না তো কিছুই। তাই যাক তারা জমালয়, মরুক তাদের সবাই, আমাদের করার কিছুই নেই। পূজা অর্চনা বিধি নিয়ম পালনে আমাদের কত কাজ। মন্দির, মসজিদ, চার্চের অধিষ্ঠাত্রী দেবদেবীর অর্চনায় মানুষ নিজেদের দিনগুলি অতীতে দেখা যায় এইভাবেই শেষ করে ফেলেছে, এবং বর্তমানেও এই মানসিকতার মানুষরা এইভাবেই তাদের দিনগুলো শেষ করে চলেছে, অপচয় করে চলেছে। মনুষ্যত্বের পূজা তাদের দ্বারা আর হয়ে ওঠেনি। বিপ্রদের শাস্ত্র অনুযায়ী ইট, কাঠ, পাথরের তৈরি দেবালয়ের দাম মানুষের চেয়ে অনেক বেশি। শীতের সন্ধ্যায়
হয়তো কাঁপতে কাঁপতে মন্দিরের সামনে এসে দাঁড়ালো বৃদ্ধ ভিখারিটি। অবসন্ন দেহ, সারাদিনে ভিক্ষা হয়তো কিছুই জোটেনি, ক্লান্ত ক্ষুধার্ত, অবসন্ন দেহ। মন্দিরের কাসর ঘণ্টা শঙ্খধ্বনির কলরলে তখন দেবতার আরতি হচ্ছে। করজোড়ে দাঁড়িয়ে সমস্ত ভক্তবৃন্দ, মন্দিরের বাইরে অর্ধনগ্ন ভিখারি দাঁড়িয়ে কাঁপছে থর থর করে। আরতির শেষে একে একে বেরিয়ে যায় সমস্ত ভক্তবৃন্দ। সবার শেষে পুরোহিতকে যদি সেই বৃদ্ধ ভিখারি রাতের আশ্রয়ের জন্য মন্দিরের এক কোণে একটু জায়গা প্রার্থনা করে থাকতে দেওয়ার জন্য, তার সেই প্রার্থনা মঞ্জুর হয় না। পুরোহিত বলবেন, তোমার জন্য আমার দেবালয় তার অপবিত্র হতে দিতে পারি না, যাও চলে যাও। নীরবে চলে যেতে হয় বৃদ্ধকে অনিশ্চিত তার আস্তানায় নিজেকে কবর দিতে শীতের কফিনে। একটা মানুষের জীবনের কোনো দাম নেই, দাম শুধু জড় ইট কাঠের সুচিতার। ধর্মমতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে পাপ পুণ্যের খসড়া, তৈরি হয়েছে বিভিন্ন ধর্মের দণ্ড সংহিতা ও শাস্ত্র। নিজেদের কায়েমি স্বার্থের দুর্বসেন্দিতে সেই সব শাস্ত্রকে তারা অপৌরুষেয় বলে প্রচারিত করেছিল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। তাই মানুষের থেকে তথাকথিত শাস্ত্র বর্ণিত দেব বাণীর দাম অনেক বেশি। মানুষ সেই বাণীর সেই ব্যবস্থার অবমাননা বা বিরুদ্ধচারণ করলে তাকে পেতে হবে কঠোর শাস্তি। এটাই ছিল বিপ্রযুগের নিদান, বিপ্রদের নিদান। বিজাতীয় মানুষকে স্পর্শ করা মহাপাপ। সমাজ থেকে তাকাতে হবে বিতাড়িত সেই পাপের জন্য। শাস্ত্রমতে হয়তো প্রায়শ্চিত্ত করতে হবে, সে প্রায়শ্চিত্ত কখনো কখনো তার প্রাণনাশের কারণ হতে পারে। কেউ যদি এই কঠোর শাস্তি থেকে একটু শৈথিল্য প্রার্থনা করে, সমাজগুরুরা তা দিতে অপারগ। তারা কি করতে পারেন? শাস্ত্র বলেছে যে অতি সর্বস্ব যাদের জীবন, তারা মানুষের জীবনের মূল্য কি বোঝে? কত যুগ কত জীবন পেরিয়ে একটা জীব মানুষের শরীর পায়। শাস্ত্র তাই বলেছে, দুর্লভং মানুষের জন্ম। লক্ষ লক্ষ জীবজনী ভ্রমণ করার পরে তবে জীবের মানুষের জন্ম পায়। তাই সকল শাস্ত্রই বলেই দুর্লভং মানুষের জন্ম, মানুষের জীবন দুর্লভ, তাইকে সাধনা সেবা ত্যাগের দ্বারা মহান করে তোলো। কিন্তু এই ধরনের কত অমূল্য জীবনকে শাস্ত্রের বিধান মানতে গিয়ে অকালে বিনষ্ট হয়েছে। কত নিরীহ মানুষের জীবন শাস্ত্রের যুপকাষ্টে বলি দিতে হয়েছে, তার হিসেব কে রাখে? আমার বর্তমান পর্বের এখানেই সমাপ্তি। আমি ফিরে আসছি দ্বিতীয় পর্বে। নমস্কার।